কেমন দেখছেন ভোট? এবং আমরা জানি ফলাফল আমাদের কাছে স্পষ্ট। বিএনপি নিরঙ্কুশভাবে তারা এগিয়ে রয়েছে। সরকার গঠনের প্রক্রিয়ার দিকে এখন সবার আগ্রহের জায়গা। কিরকমভাবে হবে সরকার গঠন প্রক্রিয়া? এগিয়ে রয়েছে বলাটা এখন ঠিক না। তারা জি, আমরা খুব পরিষ্কারভাবে এখন নিরঙ্কুশভাবেই বলতে পারি তারা। যে তারা হ্যাঁ, জয়ী হয়েছে। তো দেখেন, সরকার গঠন একটা প্রক্রিয়ার বিষয়। খুব তাড়াতাড়ি হবে বলে মনে হয়। কারণ আপনি জানেন যে ১৮ তারিখে রোজা শুরু জি, হচ্ছে এবং খুব সম্ভবত তার আগেই সবকিছু হয়ে যাবে। প্রক্রিয়াটা এরকম যে ইলেকশন কমিশন এখন একটা গেজেট নোটিফিকেশন করবে। জি, তো সেটা ২-১ দিনের ভিতরে হয়ে যেতে পারে। সেটাই ধারণা। এবং তারপর যেটা হবে, এমপিরা শপথ নেবেন। সেই শপথ সাধারণত স্পিকার শপথটা পড়ান। কিন্তু যেহেতু স্পিকার এখন পার্লামেন্ট নেই জি। এবং স্পিকার সম্ভবত এটা দিয়ে হবে না, কারণ স্পিকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তেমনটি বলেছেন হ্যাঁ, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা ডেপুটি তিনি কিছুক্ষণ স্পিকার আগে। তিনি জেলে, অপরাধের মামলা আছে তার বিরুদ্ধে, সুতরাং এটা হবে না। জি, যেটা হতে পারে সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট হয়তো কাউকে নমিনেট করবেন। সেটা চিফ জাস্টিস হতে পারে বা অন্য কেউ হতে পারে। নমিনেট করবেন, চিফ ইলেকশন কমিশনার হতে পারে। প্রেসিডেন্ট নমিনেট করবেন, তারপরে তিনি শপথ পড়াবেন এমপিদের এবং এমপিদের শপথ পড়ানো হয়ে গেলেই তখন এমপিরা পার্লামেন্টারি কমিটির মিটিং করবেন একটা। জি, ধরেন বিএনপির পার্লামেন্টারি কমিটির মিটিং হবে। সেখানে তারা নেতা নির্বাচিত করবেন যে আমাদের পার্লামেন্টে, এবং সেটা তখন গভর্নমেন্টকে জানাবে বা প্রেসিডেন্টকে জানানো হবে যে আমরা নেতা নির্বাচন করেছি। তিনি আমাদের প্রধানমন্ত্রী, জি। এবং প্রধানমন্ত্রীকে তখন প্রেসিডেন্ট শপথ পড়াবেন। তো এবং প্রধানমন্ত্রীকে যখনই শপথ পড়াবেন, সরকার হয়ে গেল। গঠিত হয়ে গেল। হোটেলে। তারপর তিনি মন্ত্রিসভা গঠন করবেন, সেটা তিনি সময় নিতে পারেন। ১ম এ ৩-৪ জন দিয়ে শুরু করতে পারেন, তারপর আস্তে, আস্তে বাড়াতে পারেন, বা একসাথে উনি ২০ জন করতে পারেন, সেটা তার ব্যাপার। জি, কিন্তু সরকার তখনই হয়ে গেল। অনেক লম্বা প্রক্রিয়া মনে হচ্ছে, কিন্তু এটা ২-৪ দিনে শেষ হয়ে যেতে পারে আরকি, জি। এবং হয়তো সেটাই হবে। কারণ যেহেতু ১৮ তারিখে রোজা শুরু হ্যাঁ। হচ্ছে, সুতরাং তার আগে আমরা হয়তো দেখব যে ১৮ তারিখের ভেতরেই, এই আগামী ৩-৪ দিনের ভেতরে এই পুরো প্রক্রিয়াটা শুরু হবে। সুতরাং আমরা হয়তো ১৮ তারিখে নতুন একটা সরকার দেখব।